জীবন জীবিকার ধরন পাল্টে গেছে গ্রামেও। আগে ভাবতাম পিঠাপুলি হয়তো শহরের মানুষ তেমন বানাতে পারে না বা সময় সুযোগ হয় না, তাই যারা পিঠার কাজে নিয়োজিত থাকেন, পিঠা বানান, তাদের থেকেই শহরের মানুষগুলো কিনে খান। কিন্তু এখন দেখলাম গ্রামেও মানুষ পিঠা বিক্রি করছে এবং পিঠা কিনছে। গ্রামে গিয়েছিলাম, বাগেরহাট জেলা আমার, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পোলেরহাট জায়গাটি আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম। ঘুরতে ঘুরতে গ্রামে, পোলেরহাট গ্রামে গেলাম। পোলেরহাট একটি হাট, বড় হাট। ছেলেবেলা অনেক কিছু কিনতে এখানে যেতাম। আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে, কিন্তু তখন মনে হতো দূরত্ব অনেক বেশি। আর এখন তো মানুষের পায়ে হাঁটে না, রিক্সা, ভ্যান রিক্সা চলে, অটো রিক্সা, ভ্যান রিক্সা চড়ে যায়। তাই আমিও ঘুরতে ঘুরতে এক গ্রাম থেকে অন্য গ্রামে গেলাম। পোলেরহাট গিয়েই দেখি এক ভদ্র মহিলা পিঠা বিক্রি করছেন। কেবলমাত্র ওই দিনই তিনি পিঠার দোকান চালু করেছেন। শহরে আগে উনি গার্মেন্টসে কাজ করতেন, কোনো কারণে হয়তো করোনাকালীন সময়ে বা অন্য কারণে হয়তো তার কাজ ছুটে গেছে, কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকবে না, জীবন তো চালাতেই হবে। তিনি তার ক্লাস 8-এ পড়ুয়া একটি ছোট ছেলে এবং মাকে নিয়ে পিঠার দোকান দিয়েছেন। সবেমাত্র নতুন ওই দিনই দিয়েছেন, আর সেদিনই আমিও গিয়ে তার পিঠার দোকানে বসে পড়লাম, তাকে উৎসাহিত করলাম, পিঠা খেলাম। অনেকক্ষণ বসেছিলাম। গরম গরম তিনি খুব পরিচ্ছন্নভাবে পিঠা তৈরি করছিলেন। খুবই হাসি খুশি মাখা তার মুখ। পিঠা বানাচ্ছিলেন স্বতঃস্ফূর্তভাবে আর ক্রেতাদেরকে দিচ্ছিলেন খুশি মনে। বসে বসে পিঠা খেলাম। অনেকক্ষণ ধরে তার পিঠা বানানো দেখলাম, তার নিখুঁত হাতের কারুকার্য দেখলাম। ভেবেছিলাম পিঠা বাড়িতে খাবো, কিন্তু যখন তার সন্ধান পেয়ে গেলাম তখন আর মনে হলো না বাড়িতে বসে পিঠা তৈরি করে মাকে কষ্ট দেই বা কাউকে কষ্ট দেই। যদিও বাড়িতে শীত মানেই পিঠাপুলি খাওয়ার আমেজ। শীতের দিনে সবাই গ্রামে যায় পিঠা খেতে। তারপরও গ্রামে এরকম পিঠা বিক্রেতাকে দেখে খুবই ভালো লাগলো। শহরের মতো এখানেও তিনি পিঠা খাবার জন্য শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা রেখেছেন। আবার নারকেল গুড় দিয়ে খেতেও বেশ ভালো লাগে, তাই আমি তার থেকে খানিকটা ঝোলা গুড় আর নারকেল নিলাম। নারকেল গুড় দিয়েও চিতই পিঠা খেতে চমৎকার লাগে, তাই খেলাম। চিতই পিঠার অনেক ধরনের নাম আছে। শহরে তো আমরা বড় একটি গোলাকার পিঠা খাই, কিন্তু গ্রামে এরকম 4-5টি খোলায় পিঠা তৈরি হয়। কাঁচি দিয়ে সাধারণত পিঠা উল্টানো হয় বা ওঠানো হয় বলে এর নাম কাঁচি পিঠাও। গ্রামে অনেকে চিতই পিঠাকে কাঁচি পিঠাও বলতেন। এখন অবশ্য সে নাম বা সেই কাঁচি তেমন ব্যবহৃত হয় না, কিন্তু এনাকেই দেখলাম কাঁচি দিয়ে সুন্দর করে পিঠা উঠাচ্ছেন। গরম গরম ভাপা পিঠা, নারকেল খেজুরের গুড় মিশ্রিত পিঠা আর চিতই পিঠা অসাধারণ। শীত সন্ধ্যা আর এমন চুলা জ্বালানো পিঠা তৈরি, তার পাশে বসে খাওয়া, খুবই সুন্দর একটি সময় কাটলো আমার। খুব ভালো লাগলো। আশা করি শহরে যারা আছেন বা দেশের বাইরে আছেন বা পোলেরহাটের
বিভিন্ন বাসিন্দা দূরে যারা আছেন, গ্রামের এই পিঠার পসরা জীবন জীবিকা দেখে আপনাদেরও ভালো লাগবে। আর এটি দেখে মনে হলো মানুষ যে কোনো কাজই করে তার জীবিকা ঘুরিয়ে নিতে পারেন। কাজ নেই, চাকরি নেই, তাই বলে বেকার বসে থাকবো তা কেন? ওনার মতো এমন পিঠা, চায়ের দোকান, পিঠার দোকান, স্বল্প পুঁজি নিয়ে অনেক ধরনের ব্যবসা গড়ে তোলা যায়। এই ভদ্রমহিলা তারই একটি উদাহরণ রেখে গেলেন আমাদের মাঝে। গ্রামে বসে স্বল্প পুঁজিতে জীবিকা।